ইউরোপের সবচেয়ে বেস্ট গোলকিপার সিলেক্ট করার জন্য দেখতে হবে চ্যাম্পিয়ন্স লিগে কার পারফরমেন্স বেটার। আমরা দেখতে পাই যে ডটমান্ডের যে গোলকিপার কোবেল, তার পারফরমেন্স আসলে চ্যাম্পিয়ন্স লিগে ওনাদের থেকে সবচেয়ে বেটার। সে 12টা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলে 6টাতে ক্লিনশিট ধরে রাখে এবং 10টা মাত্র গোল কনসিড করে। এবং তারপরে আসে ইয়ান সোমার, সে হচ্ছে গিয়ে 7 ম্যাচে মাত্র 7টা গোল কনসিড করে এবং 4টাতেই কিন্তু হচ্ছে কি ক্লিনশিট ধরে রাখে। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স আসলে আমাদেরকে বেস্ট প্লেয়ার খুঁজতে হেল্প করবে না। এই সমস্ত প্লেয়াররা ক্লাব লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে অর্থাৎ ন্যাশনাল টিমের হয়ে যে সমস্ত কম্পিটিশন আসলে ফেস করে, ডোমেস্টিক কাপ, ডোমেস্টিক লিগ, ইন্টারন্যাশনাল কাপ, ফ্রেন্ডলিস কোয়ালিফিকেশন, আমরা তাদের সবগুলো ম্যাচের পারফরমেন্স আসলে অ্যানালাইসিস করব। তাহলে চলেন গোলকিপারদের স্ট্যাটিস্টিক্স দেখি যে স্ট্যাটিস্টিক্যালি কে বেটার গোলকিপার এই সিজন। আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ান সোমা 43টা ম্যাচ খেলে মাত্র 23টা গোল কনসিড করে এবং 25টা ম্যাচে ক্লিনশিট ধরে রাখে এবং এটাই সর্বোচ্চ গোলকিপারদের মধ্যে এবং সে 104টা সেভ করে। আমরা দেখতে পাচ্ছি যে ডেভিড জয়া মাত্র 20টা ক্লিনশিট ধরে রাখে এবং অ্যালেক্স রোমিরো সেকেন্ড বেস্ট 21টা ক্লিনশিট ধরে রাখে এবং কোবেল 136টা, সব থেকে বেশি সেভ কিন্তু কোবেল দেয় এবং 2টা পেনাল্টি সেভ করে সে 8টা অ্যাটেম্পটের মধ্যে এবং অ্যান্ড্রে লুনিন মাত্র 95টা সে সেভ দেয় এবং পিকফোর্ড 125টা সেভ দেয় এবং উনাই সিমন 90টা সেভ দেয় এবং উনাই সিমন এবং লুনিন কিন্তু একটু কম ম্যাচ খেলে এবং ম্যানুয়েল নারাসোভের এখানে হিসাবের মধ্যেই পড়ে না ওইভাবে। সো আমরা যদি ওদের পার্সেন্টেজ দেখি, যেহেতু কেউ কম ম্যাচ খেলছে, কেউ বেশি ম্যাচ খেলছে, তো আমরা দেখবো আসলে পার্সেন্টেজের হিসাবে কে আসলে বেশি আগায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি ইয়ান সোমার এখানে আসলে গোল কনসিড করছে পার ম্যাচ মাত্র 0.53, যেটা সবচেয়ে কম এবং সেই দিক থেকে 1 নম্বরে আছে এবং ক্লিনশিট তার সবচেয়ে বেশি 58.1% এবং সেভও তার সবথেকে বেশি 83.6% এবং সেভের দিক থেকে সেকেন্ড অবস্থানে আছে হচ্ছে গিয়ে আমাদের কোবেল 77.6%, থার্ডে আছে লুনিন এবং ডেভিড জয়া কিন্তু ক্লিনশিটের দিক দিয়ে সেকেন্ডে আছে এবং তার গোল কনসিড পার ম্যাচও কিন্তু সে এই দিক দিয়ে সেকেন্ডে আছে। এবং আমরা যদি দেখি যে উনাই সিমন 0.93% সে পার ম্যাচ হচ্ছে গোল কনসিড করে এবং ক্লিনশিটের দিক দিয়েও সে 3 নম্বরে আছে। তো আমরা যদি এখান থেকে একটা শর্ট লিস্ট করি 4 জন বেস্ট গোলকিপারের, দেখেন এইখানে সব দিক থেকে আপনি যদি পার ম্যাচ গোল কনসিড বলেন সেই দিক থেকেও আগে আসে হচ্ছে গিয়ে ইয়ান সোমার, আপনি যদি ক্লিনশিট বলেন সেখানেও আগে আসে হচ্ছে গিয়ে ইয়ান সোমার, আপনি যদি সেভের দিক দিয়ে বলেন সেখানেও 1 নম্বর আছে গিয়ে ইয়ান সোমার। বেস্ট গোলকিপার চুজ করার জন্য আপনি যত ক্রাইটেরিয়া আসলে চুজ করেন না কেন, সব দিক দিয়ে কিন্তু ইয়ান সোমার আসলে টপে আছে। এই জন্য সুইজারল্যান্ডের এই গোলকিপার 23-24 সিজনে আমার মতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট গোলকিপার, যে কিন্তু ইন্টার মিলানের হয়ে এবার সিরিয়া এই জিতছে। ইউরোপ ছাড়াও আমরা যদি লাতিন আমেরিকার গোলকিপারদের সাথে মিলাই, তাও আমরা দেখতে পাবো যে আসলে ইয়ান সোমার আগে আছে। দেখেন অ্যালিসন হচ্ছে গিয়ে, আমরা যদি পার্সেন্টেজের ইয়াগুলো দেখি 74 হচ্ছে গিয়ে 8 হচ্ছে গিয়ে অ্যালিসনের সেভ সবচেয়ে বেশি এবং সর্বনিম্ন হচ্ছে ওদের গোল কনসিড পার ম্যাচ 0.87 এখানে এবং ক্লিনশিট হচ্ছে গিয়ে 27.5%। তো ওই দিক থেকেও আসলে ওয়ার্ল্ডের এই সিজনে সবচেয়ে বেস্ট গোলকিপার হচ্ছে ইয়ান সোমার। সো মাই গোলকিপার অফ দ্য সিজন ইজ ইয়ান সোমার। এবার আমরা চুজ করবো বেস্ট রাইট ব্যাক, এই সিজনের সবচেয়ে বেস্ট রাইট ব্যাককে এবং বেস্ট অন ক্লাব কম্পিটিশন এবং ন্যাশনাল টিমের কম্পিটিশন সবগুলো আসলে ভেবেই, সবগুলো পারফরমেন্সের কথা চিন্তা করি আমরা হচ্ছে গিয়ে বেস্ট রাইট ব্যাক সিলেক্ট করবো। চলেন স্ট্যাটিস্টিক্স দেখি। আমরা যদি রাইট ব্যাকদের অ্যাটাকিং অ্যাকশন দেখি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি গোল করছে হচ্ছে গিয়ে ফ্রিম্পং 14টা গোল। নেদারল্যান্ডের এই গোলকিপার পাশাপাশি 10টা অ্যাসিস্ট করে এবং তার পাস কম্পিটিশন 77.7%। এবং আমরা যদি দেখি অ্যাসিস্টের দিকে 1 নম্বরে কিন্তু ফ্রিম্পংই আছে এবং আলেকজান্ডার আর্নল্ড এবং হচ্ছে গিয়ে কানচেলো 3 নম্বরে, 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে পেদ্রো পোরো। এবং আমরা যদি পাস কম্পিটিশন দেখি, জাও কানচেলো 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে 1 নম্বরে আছে কাইলো ওয়াকার, 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে কানচেলো এবং 3 নম্বরে এখানে আমাদের আছে হচ্ছে গিয়ে ফ্রিম্পং। আবার আমরা যদি ক্রস দেখি, সবচেয়ে বেশি ক্রস নিচ্ছে হচ্ছে গিয়ে আলেকজান্ডার আর্নল্ড, তারপর হচ্ছে গিয়ে ফ্রিম্পং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাটাকিংয়ের দিক দিয়ে আসলে আলেকজান্ডার আর্নল্ড এবং ফ্রিম্পং অনেক বেশি আগে আছে, জাও কানচেলো জাস্ট পাসের ইয়াটাই একটু বেশি। আমরা যদি তাদের ডিফেন্সিভ অ্যাকশন দেখি, যা দেখেন জাও কানচেলো কিন্তু 144টা ট্যাকেল এবং ইন্টারসেপশন করে এবং ট্যাকেল এবং ইন্টারসেপশনের দিক দিয়ে সে আসলে 1 নম্বরে আছে। এবং আমরা যদি দেখি যে আলেকজান্ডার আর্নল্ড 81টা, সে যেমন অ্যাটাকে বেস্ট, সে কিন্তু ডিফেন্সে মোটামুটি একটা বজায় রাখছে, ইনভলভমেন্ট বজায় রাখছে। এবং পেদ্রো পোরো 125টা ট্যাকেল ইন্টারসেপশন, 23টা ব্লক যেটা সর্বোচ্চ এবং 120টা ক্লিয়ারেন্স যেটা সর্বোচ্চ। এবং জাও কানচেলো কিন্তু অ্যাটাকিংয়ের পাশাপাশি ক্লিয়ারেন্স 76টা ধরে রাখছে এবং 48টা ব্লক এবং 32টা এরিয়াল ডুয়েল সে উইন করছে। তো আমরা যদি অ্যাটাকিং পারফরমেন্স বিবেচনা করি, আমরা দেখবো যে জাও কানচেলো এবং পেদ্রো পোরো ওরা যেমন অ্যাটাকে বেস্ট ছিল, আবার কিন্তু ডিফেন্সও ওরা মোটামুটি ইনভলভ ছিল। এখন আমি যদি অ্যাটাকিং রাইট ব্যাক চুজ করতে চাই, আমার কাছে বেস্ট অপশন 2টা, এক ফ্রিম্পং আরেকটা হচ্ছে গিয়ে আলেকজান্ডার আর্নল্ড। এখানেও আবার কথা আছে, আমি যদি বেশি অ্যাটাকিং চাই, যে আমার ডিফেন্সে ইনভলভমেন্ট দরকার নাই, তাহলে ফ্রিম্পং বেস্ট চয়েস। আবার যদি আমি চাই যে না একটু নামমাত্র ডিফেন্সেও ইনভলভমেন্ট রাখুক, তাহলে কিন্তু আলেকজান্ডার আর্নল্ড এখানে বেস্ট চয়েস, যে মানে অ্যাটাকেও ভূমিকা রাখতে পারবে আবার ডিফেন্সও মোটামুটি ইনভলভমেন্ট থাকবে। আবার আমি যদি চুজ করি হচ্ছে গিয়ে না আমার অ্যাটাকে যেমন ইনভলভমেন্ট থাকতে হবে, ডিফেন্সিভও ওরকম ইনভলভমেন্ট থাকতে হবে, সেই ডিফেন্সে যেমন অবদান রাখবে অ্যাটাকেও অবদান রাখতে হবে, তাহলে কিন্তু পেদ্রো পোরো এবং হচ্ছে গিয়ে জাও কানচেলো সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। এটা ডিপেন্ড করে আমি আমার রাইট ব্যাকের থেকে কীরকম পারফরমেন্স আসলে আশা করতেছি। আমি যদি বেশি ডিফেন্সিভ চাই
চাই, একটু কম অ্যাটাকিং চাই, সেক্ষেত্রে পেদ্রো পরো। বাট আমার যেটা আমি বললাম যে অ্যাটাকিং প্লেইং স্টাইল, এবং আমি আমার রাইট ব্যাকে চাচ্ছি যে সে আসলে অ্যাটাকিংয়ে বেশি ইনভলভমেন্ট থাকুক, এই জন্য আমার সিলেকশন হবে আসলে ফ্রিম্পং। এই সব কিছু মিলে লেফট ব্যাক অফ দ্য সিজন ফর মি গ্রিমালদো। ভালো না, এবং ওর শুট ক্রিয়েট অ্যাকশনও আসলে সবচেয়ে কম, এই জন্য আসলে আগে হিসাব থেকে বাদ যাবে। আবার রবার্টসন দেখেন পাস কম্পিটিশন মোটামুটি বেটার, ক্রস বেটার, এবং শুট ক্রিয়েটিং অ্যাকশনও বেটার আছে, বাট গোল আর ইয়াতে হচ্ছে গিয়ে একটু কম অবদান আছে। বাট আমরা যেহেতু আসলে লেফট ব্যাক করতেছি, সবচেয়ে বেস্ট হয় আমরা যদি ওদের ডিফেন্সিভ অ্যাকশনটাও দেখি। ভার্দিওল আমরা দেখতেছি ওর পাস কম্পিটিশনও বেটার, থিও হার্নান্দেজের পাস কম্পিটিশন 80-র উপরে, এবং গ্রিমালদোর পাস কম্পিটিশন হচ্ছে গিয়ে বেটার, এবং গ্রিমালদো 300টা হচ্ছে গিয়ে ক্রস নিচ্ছে, দেখেন ক্রসিং পাস গ্রিমালদো ছিল। সো এদিক দিয়েও কিন্তু অন্যদের থেকে অনেক আগে আছে, গোলের দিক থেকে আগে আছে, পাস কম্পিটিশন বেটার, আবার ক্রস করছে হচ্ছে গিয়ে 300। অলরেডি আমি অ্যাটাকিং খেলা দেখে বুঝতে পারতেছি ও 1 নম্বর হবে। এবার আমরা ডিফেন্সিভ অ্যাকশন দেখি। ডিমার্কো দেখেন 54টা ট্যাকল এবং ইন্টারসেপশন দিছে, এবং 24টা ব্লক, এবং এখানে আসলে 38টা ক্লিয়ারেন্স হবে। আমরা যদি এখানে রবার্টসনের পারফরমেন্স দেখি, ও হচ্ছে গিয়ে 53টা ট্যাকল এবং ইন্টারসেপশন আছে, খুব বেশি না, কারণ যেখানে ভার্দিওলের হচ্ছে গিয়ে 97টা ট্যাকল এবং ইন্টারসেপশন, 41টা ব্লক, এবং 47টা ক্লিয়ারেন্স, 39টা হচ্ছে গিয়ে ও এরিয়াল ডুয়েল উইন করছে, এবং 38টা থিও হার্নান্দেজ 38টা এরিয়াল ডুয়েল উইন করছে, 71টা ক্লিয়ারেন্স, এখানে সবচেয়ে বেশি 1 নম্বরে আছে ও। আবার এদিক দিয়ে 1 নম্বরে এরিয়াল ডুয়েল উইন হচ্ছে ভার্দিওল 1 নম্বরে আছে, এবং 39টা 2 নম্বরে আছে থিও হার্নান্দেজ ব্লকিংয়ের দিক দিয়ে, এবং ট্যাকল এবং ইন্টারসেপশনও কিন্তু 75টা। অর্থাৎ আপনার থিও হার্নান্দেজ কিন্তু আপনাকে অ্যাটাক এবং ডিফেন্স দুই জায়গাতেই সমানে একদম যাও কাঞ্চলের মতো খুব ভালো মতো সাপোর্ট দিতে পারবে। এবং গ্রিমালদো দেখেন 92টা ট্যাকল এবং ইন্টারসেপশন, ডিফেন্সিভলিও সে অ্যাক্টিভ আছে, এবং 39টা, এবং 50টা ক্লিয়ারেন্স, 39টা ব্লক, এবং এখানে এরিয়াল হচ্ছে কিন্তু 16টা, এরিয়াল ডুয়েল একটু কম আছে। সো আমি যেহেতু যেটা বললাম আমার প্লেইং স্টাইল হচ্ছে গিয়ে একটু অ্যাটাকিং টাইপের, আমি কিন্তু চাইলে এখানে গ্রিমালদোকে সিলেক্ট করতে পারি। আবার আমি যদি চাই একটু ডিফেন্সিভলি হচ্ছে গিয়ে থাকুক, চাইলে ভার্দিওলকে চুজ করতে পারি। বাট আমার যেটা আমি বললাম আমার প্লেইং স্টাইল অ্যাটাকিং, এবং আমি এক্সপেক্ট করতেছি আমার ফুল ব্যাকরা আমাকে হচ্ছে গিয়ে অ্যাটাকিংয়ে সাপোর্ট দিবে, আমি আসলে চুজ করতেছি গ্রিমালদোকে। কিন্তু আপনি যদি চান যে আপনার ফুল ব্যাক আপনাকে ডিফেন্সিভলি এবং হচ্ছে গিয়ে অফেন্সিভলি হেল্প করুক, তাহলে কিন্তু আপনি চাইলে থিও হার্নান্দেজকে হচ্ছে গিয়ে চুজ করতে পারেন। আবার যদি একদম ডিফেন্সিভ চান তাহলে ভার্দিওল। আমার লেফট ব্যাক অফ দ্য সিজন হচ্ছে গিয়ে গ্রিমালদো। চিন্তা করতে পারেন একটা লেফট ব্যাক 12টা গোল এবং 18টা অ্যাসিস্ট। সো এই জন্য আসলে গ্রিমালদোকে সিলেক্ট করতেছি। এবং আরেকটা কারণ ওই যে কারণে ফ্রিম্পংকে সিলেক্ট করা, বায়ার লেভারকুসেনের হয়ে হচ্ছে গিয়ে এই কাজটা করছে, এবং ও বুন্দেসলিগা জিতছে, যেটা আন্ডারডগ হিসেবে ওরা বুন্দেসলিগা জিতছে, এবং ওরা হচ্ছে গিয়ে অপরাজয় ছিল। এই সব কিছু মিলে লেফট ব্যাক অফ দ্য সিজন ফর মি গ্রিমালদো। এবার আমরা সিলেক্ট করবো বেস্ট সেন্টার ব্যাক অফ দ্য ইউরোপ। কে হবে ইউরোপের বেস্ট সেন্টার ব্যাক ডুও, চলেন দেখে আসি। এখানে আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, দেখেন এখানে সবচেয়ে বেশি গোল কোর্স হচ্ছে গিয়ে ভার্জিল ভান ডাইক, এবং অ্যাসিস্ট কোর্স হচ্ছে গিয়ে ও, অ্যাসিস্টে বাস্টনিও আগে আছে, আবার ডিলিট, তারপর হচ্ছে গিয়ে রুডিগার, ওরাও সমানভাবে হচ্ছে গোল এবং অ্যাসিস্ট আছে 2-1টা করে। সো এখানে 3-3 হবে গোল আর অ্যাসিস্ট মিলে বাকি সবাই, বাট ভার্জিল ভান ডাইক 6, সবার দ্বিগুণ। তাদের যেহেতু কাজ আসলে ডিফেন্সিভলি অ্যাক্টিভ থাকে, আমরা দেখি যে এখানে ডিফেন্সিভলি কারা বেশি অ্যাক্টিভ থাকে। সো রুবেন ডিয়াজ 89টা ট্যাকল এবং ইন্টারসেপশন, এখানে সে 1 নম্বরে আছে, এবং 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে সালাইভা 87টা, এবং 3 নম্বরে হচ্ছে যে ভার্জিল ভান ডাইক। এবং ব্লক, ক্লিয়ারেন্স, এরিয়াল ডুয়েল উন সব দিক দিয়ে আমার বেস্ট হচ্ছে গিয়ে আমার ভার্জিল ভান ডাইক। দেখেন সে একই সাথে গোল স্কোরার, এবং সে ডিফেন্সিভলি কতটা অ্যাক্টিভ, এবং সে কেন এখনও ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিফেন্ডার তার প্রমাণ কিন্তু আমরা এই স্ট্যাটিস্টিক্সে এই সিজনেও দেখতে পাইলাম। এই যে সে 50টা ব্লক, 155টা ক্লিয়ারেন্স, 156টা এরিয়াল ডুয়েল উন, সব দিক দিয়ে হি ইজ দ্য নাম্বার 1 ডিফেন্ডার ফর শিওর। অলরেডি আমরা একজনকে চুজ করে ফেলছি। এবার আমরা দেখবো ভার্জিল ভান ডাইকের পার্টনার আসলে কে হয়। রুডিগারের ট্যাকল ইন্টারসেপশন কম হইলেও 48টা ব্লক, সেকেন্ড বেস্ট ভার্জিল ভান ডাইকের পরেই হচ্ছে গিয়ে ওর স্থান, এবং 124টা ক্লিয়ারেন্স এবং 65টা এরিয়াল ডুয়েল উইন। আপনি চাইলে রুবেন ডিয়াসকেও সিলেক্ট করতে পারেন, বাট আমি রুডিগারকে সিলেক্ট করতেছি, বিকজ রুডিগার হচ্ছে গিয়ে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, মূলত ওর সিজন সাকসেসের কারণে আমি রুডিগারকে সিলেক্ট করতেছি। তো আমার মতে ভার্জিল ভান ডাইকের বেস্ট পার্টনার হবে অ্যান্টোনিও রুডিগার, অর্থাৎ আমার কাছে বেস্ট সেন্টার ব্যাক ডুও এই সিজনে ইউরোপে ভার্জিল ভান ডাইক এবং অ্যান্টোনিও রুডিগার। আপনার কাছে কারা সেটা হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে জানাইতে পারেন। এবার আমরা সিলেক্ট করবো এই সিজনের সবচেয়ে বেস্ট মিডফিল্ডার, যেটা সবচেয়ে কঠিন ছিল। চলেন স্ট্যাটিস্টিক্স দেখি যাতে আপনাদের হার্ট ব্রোকেন হইতে না হয়। আমরা যদি অ্যাটাকিং পারফরমেন্স দেখি, সবচেয়ে বেশি গোল স্কোর করছে হচ্ছে গিয়ে ফিল ফোডেন, 2 নম্বর হচ্ছে গিয়ে বেলিংহাম 23টা, এবং শর্ট অন টার্গেটও সবচেয়ে বেশি ছিল ফিল ফোডেনের 66টা, এবং সবচেয়ে বেশি ছিল ফ্লেরিয়ান ভির্টসেরটা 49, এবং ফ্লেরিয়ান ভির্টস হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাসিস্ট প্রোভাইডার 19টা। তো এখান থেকে আমরা মোট পারফর্মার পাইলাম আসলে হচ্ছে গিয়ে টোটাল 4 জন, ব্রুনো ফার্নান্দেস, ফিল ফোডেন, জুড বেলিংহাম এবং ফ্লোরিয়ান ভির্টস।
এই 4 জনের মধ্যে আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে মাত্র 2 জনকে, কারণ আমরা আসলে এখান থেকে এই যে লিস্ট আপনারা দেখতেছেন এখান থেকে আমরা আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার চুজ করবো না, শুধুমাত্র আমরা অ্যাটাকিং মিডফিল্ডার চুজ করব। তো এই জন্যই 4 জন থেকে দিন শেষে আসলে টিকে থাকবে 2 জন। আমরা যদি পাসিং অ্যাকুরেসি দেখি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে 1 নম্বর আছে হচ্ছে গিয়ে জুড বেলিংহাম 88.3%, এবং 2 নম্বর আছে হচ্ছে গিয়ে পেদ্রি। তো পেদ্রি আসলে অন্য দিক থেকে পিছিয়ে আছে, এটা ধরেও লাভ নাই। তো 2 নম্বর আমরা ওইদিকে দেখতে পারি হচ্ছে গিয়ে ফিল ফোডেন এবং হচ্ছে ফ্লোরিয়ান ভির্টস। তো এইখানেও আবার সবচেয়ে বেশি পাসের সংখ্যা যদি আমরা এখানে দেখি আমরা দেখব যে হচ্ছে গিয়ে ফিল ফোডেন আগে আছে, এবং পাস কম্প্রেশনের দিক দিয়ে কিন্তু ব্রুনো ফার্নান্দেজ অনেক পিছিয়ে আছে। পাস অ্যাকুরেসিতে ব্রুনো ফার্নান্দেজ একটু পিছিয়ে আছে, টাচ ওর চেয়ে বেশি ক্যারি করছে হচ্ছে গিয়ে ফ্লোরিয়ান ভির্টস। 2 নম্বরে বেলিংহাম এবং হচ্ছে গিয়ে আমাদের ফিল ফোডেন। তো এদিক থেকে আমাদের ব্রুনো ফার্নান্দেজ একটু পিছিয়ে আছে। আমরা যদি দেখি যে পাস টাইপ সবচেয়ে বেশি থ্রু বল প্রোভাইড করছে হচ্ছে গিয়ে ব্রুনো ফার্নান্দেজ 32টা, ক্রস 292টা ক্রস, এবং কর্নার কিক 172টা, এবং শুট ক্রিয়েটিং অ্যাকশন 237টা, এবং অ্যাকুরেসি হচ্ছে 5.83। এখানে দেখেন ক্রস ডি ব্রুয়নার বেশি, কর্নার কিক বেশি, এবং তার শর্ট ক্রিয়েটিং অ্যাকশনের পার্সেন্টেজ আসলে বেশি। বাট আমাদেরকে আসলে তার বাকি পারফরমেন্সের কারণে কেভিন ডি ব্রুয়না অলরেডি বাদ, এবং জামাল মুজিয়ালা অলরেডি পিছিয়ে আছে, পেদ্রি অলরেডি পিছিয়ে আছে। খেলা এখনও এই 4 জনের মধ্যে আসলে ঘুরতেছে, ফ্লোরিয়ান ভির্টস এবং জুড বেলিংহাম এবং ফিল ফোডেনের মধ্যে। তো স্টিল নাও আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক ফিল ফোডেন, ক্রস, থ্রু বলের দিক দিয়েও জুড বেলিংহাম এবং ফ্লোরিয়ান ভির্টস ওরাই কিন্তু আসলে আছে। ঘুরে ফিরে আপনি যেদিক থেকেই বিবেচনা করেন এই 4 জন আসলে ঘুরে ফিরে আসতেছে। এবং আমরা যদি ডিফেন্সিভ অ্যাকশনে যাই আমরা দেখব যে আমাদের এখানে ব্রুনো ফার্নান্দেজ আগে আছে, আমাদের এখানে হচ্ছে গিয়ে ব্লকের দিক থেকে আছে, অর্থাৎ এখানে অন্যান্যদের থেকে সবচেয়ে ডিফেন্সিভলি বেশি অ্যাক্টিভ হচ্ছে গিয়ে আমাদের ব্রুনো ফার্নান্দেজ এবং জুড বেলিংহাম। এবং আমরা এখানে এই সাইডে একটু দেখতেছি হচ্ছে কি পিছিয়ে আছে ফ্লোরিয়ান, এবং ওর ক্লিয়ারেন্সও একটু কম এবং অনেক কম অন্য দিক থেকে। তো আমি যদি ওভারঅল বিবেচনা করি দেখেন এখানে আমার পাসিং অ্যাকুরেসির দিক থেকে ব্রুনো ফার্নান্দেজ একটু বেশি পিছিয়ে আছে, আবার থ্রু বল প্রোভাইডের দিক থেকে আমাদের ফ্লোরিয়ান ভির্টস জুড বেলিংহাম একটু বেশি পিছিয়ে আছে। সো ইটস টাফ টু পিক যে আপনি আসলে এই 4 জনের থেকে কাকে চুজ করবেন। অলরেডি আমি এই ক্যালকুলেশনটা আমার মতো করে সোজা করে নিছি। আমি একটু পরে আপনাদেরকে উইঙ্গারদের পারফরম্যান্স দেখাবো। সো এই 4 জনের মধ্যে আসলে 4 জনই ডিজার্ভ করে। আমি সিলেক্ট করব জুড বেলিংহামকে, এবং আমার মতে জুড বেলিংহাম সব দিক থেকে হচ্ছে গিয়ে মানে বেটার, এবং ফিল ফোডেনকে আমি উইংয়ে শিফট করে দিব, ও হচ্ছে উইঙ্গার হবে, যেটা বাকি উইঙ্গারদের সাথে তুলনা করে আমি ওই প্রমাণটা তখন দেখাবো কেন ফিল ফোডেনকে আমি উইংয়ে শিফট করতেছি, এটা একটু পরে প্রমাণ করে দেখাবো। বাকি থাকে 3 জন, এর মধ্যে আপনার ডুও হচ্ছে কারা কারা হবে। আমার মতে জুড বেলিংহাম এবং ফ্লোরিয়ান ভির্টস। এখানে চাইলে আপনি জুড বেলিংহাম বা ফ্লোরিয়ান ভির্টস যে কোনো একজনকে বাদ দিয়ে আপনি কিন্তু চাইলে ব্রুনো ফার্নান্দেজকে নিতেই পারেন, বাট এটা আমার পিক ছিল এই জন্য আমি হচ্ছে ওকেই নিছি। যেহেতু আমি চাচ্ছি না যে কেউ ডিফেন্সিভলি ওইভাবে অ্যাক্টিভ থাকুক, আমি এই দুজনকেই সিলেক্ট করছি যারা অ্যাটাকিংলি বেশি অ্যাক্টিভ থাকবে, কারণ আমি আলাদাভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার চুজ করব। যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলছি মিডফিল্ডার পিক করে একটু ডিফিকাল্ট হবে, যেটা আপনারা অলরেডি দেখতেছেন পার্সেন্টেজের দিক থেকে কেউ কারো থেকে আসলে পিছিয়ে নেই। তারপরে যেহেতু বেস্ট একজনকে সিলেক্ট করতেই হবে, আমার মতে এই সিজনের সবচেয়ে বেস্ট মিডফিল্ডার হচ্ছে গিয়ে ইউরোপে জুড বেলিংহাম। এবার আমরা চুজ করবো ডিফেন্সিভ মিডফিল্ডার। যেহেতু আমি অ্যাটাকিং পজিশনে খেলতেছি, আমি চাচ্ছি ডিফেন্সে এমন কেউ থাকুক যে বল ডিস্ট্রিবিউশনে হেল্প করবে এবং ডিফেন্সও আমাকে একটা সলিডিটি দিবে। তাহলে চলেন আমরা স্ট্যাটিস্টিক্স দেখি যে কে আমার ফরমেশনের জন্য বা এই সিজনের সবচেয়ে বেস্ট ডিএমএফ কে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি গোল স্কোরার হচ্ছে গিয়ে হাকান চালানোলু 15টা গোল এবং 3টা অ্যাসিস্ট, এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে রদ্রি, এবং তার গোল সংখ্যাও কিন্তু 9টা, কম না। ডেকলান রাইস হচ্ছে গিয়ে 7টা গোল এবং 9টা অ্যাসিস্ট, টনি ক্রুজ 10টা অ্যাসিস্ট, এবং শট অন টার্গেট কিন্তু টনি ক্রুজের বেশি 42.9%। তো আমরা এখান থেকে মোটামুটি 4 জনকে পাইছি, টনি ক্রুজ, ডেকান রাইস, হাকান চালানোলু এবং হচ্ছে গিয়ে রদ্রি। দেখি পাসিংয়ের দিক থেকে কে টিকে থাকে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সব দিক থেকে বেস্ট হচ্ছে গিয়ে রদ্রি। পাস কমপ্লিশনে ও 1 নম্বরে আছে, তারপর হচ্ছে গিয়ে টাচ সবচেয়ে বেশি ওর, এবং এটা খুবই স্বাভাবিক যেহেতু ওরা টিকি টাকা খেলে পেপ গার্দিওলার আন্ডারে, এবং সবচেয়ে বেশি বল ক্যারিও করছে ও, এবং পাস কমপ্লিটেড করছে ও। তো এখানে পাসের দিক থেকে আসলে ধারে পাশে কেউ নেই, যে আছে সে হচ্ছে গিয়ে টনি ক্রুজ। ঠিক আছে, সো 2 নম্বরে টনি ক্রুজ আছে, এবং বাকি হচ্ছে আমাদের চুয়ামেনি এবং হাকান চালানোলু আছে। আমরা যদি পরবর্তী পাস টাইপ দেখি, সবচেয়ে বেশি থ্রু বল প্রোভাইড করছে হচ্ছে গিয়ে রদ্রি আর হচ্ছে গিয়ে কিমিক, বাট কিমিক অলরেডি 2 জায়গা দিয়ে পিছিয়ে আছে, তাই আমরা কিমিককে নিতে পারবো না। এই জায়গা দিয়ে টনি ক্রুজ পিছিয়ে গেছে অলরেডি। তো আমাদের টিকে আছে আসলে রদ্রি। আমরা যদি ডিফেন্সিভলিও দেখি, এবং এখানে দেখেন ডেকান রাইস 154টা এবং 48টা ব্লক দিছে, এবং তার পাস কমপ্লিশন 88.4%, বাট আমার পাস কমপ্লিশনে রদ্রি আগে আছে 91.9%, এবং তার ট্যাকেল এবং ইন্টারসেপশনও বেশি, আবার ব্লকও কিন্তু মোটামুটি আছে। তো আমার মতে ডেকান রাইস যদিও ডিফেন্সে অনেক বেশি সলিড, বাট পাস কমপ্লিশনে একটু পিছিয়ে আছে, এবং আমি এটাই আসলে চাই যে বল ডিস্ট্রিবিউট করবে, তার পাস কমপ্লিশন হচ্ছে বেস্ট থাকবে। কারণ আমার হচ্ছে গিয়ে ডিফেন্স যেহেতু আমি নিছি,
রুডিগার এবং ভান ডাইক, আমার ওরকম ডেকান রাইসকে আমি চাচ্ছি না। আপনারা চাইলে ডেকলান রাইসকে নিতেই পারেন, বাট আমি চুজ করব রদ্রিকে আমার ডিএমএফ হিসেবে। আমার ডিএমএফ অফ দ্য সিজন ইন ইউরোপ ইজ রদ্রি। এবার আমরা চুজ করবো উইঙ্গার এবং স্ট্রাইকার, একই সাথে এই দুটো জিনিস হচ্ছে কি আমরা দেখে ফেলি। দেখেন লেফট ব্যাকে আমাদের নিকো উইলিয়ামস খেলে, এমবাপ্পে খেলে, গোলের দিক থেকে সবচেয়ে বেশি আগে আসছে হচ্ছে গিয়ে ওরা। তো এখানে ওদের ইন্ডিভিজুয়াল অনেক বেশি স্ট্যাটিস্টিক্স আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি দেখাইতে চাচ্ছি না। পাস কম্পিটিশনের দিক থেকেও আসলে এখানে সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে এবং ডোকু যদিও ম্যাচ একটু কম খেলছে। সো এখানে আমরা যদি ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে আমাদের আসলে পিক করতে সুবিধা হবে। ওভারঅল স্ট্যাটিস্টিক্সে দেখেন গোল এবং অ্যাসিস্টে আমার এখানে আগে হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে। আমরা ওর গোল সংখ্যা এত বেশি, চাইলে আমরা ওকে স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারি। আবার রাফায়েল লিও এখানে আগে আছে, আবার এখানে গাকপো এবং জোটাও মোটামুটি আছে। বাট পাস কম্পিটিশন আমাকে কে ক্রস দিবে, পিন পয়েন্ট ক্রসিং কে করবো, এই দিক থেকে কিন্তু আবার আগে আসা হচ্ছে কি কিলিয়ান এমবাপ্পে এবং ডোকু হচ্ছে গিয়ে আগে আছে, এবং রাফায়েল লিও, তারপরে গর্ডন, ওরাও আগে আছে। কিন্তু আপনাদেরকে একটু আগে আমি একটা কথা বলছিলাম, মনে আছে, যে ফিল ফোডেনকে আমি কিন্তু বাদ দিতে পারবো না, আবার মিডফিল্ডেও খেলাইতে পারবো না ভির্স আর হচ্ছে গিয়ে ব্রুনো ফার্নান্দেজ বেলিংহামের কারণে। এই জন্য ওকে আমি উইংয়ে শিফট করছি। যেহেতু ওকে উইংয়ে শিফট করছি, এই উইঙ্গারদের সাথে আমি চলেন ফিল ফোডেনের পারফরমেন্সের আপনাদেরকে একটা হচ্ছে গিয়ে দেখাই। এই লিস্টের মধ্যে আমাদের সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে রেখে বাকিদেরকে আমরা বাদ দিয়ে দিই, এবং ওই বেস্টদের সাথে আমি তুলনা করি ফিল ফোডেনের। দেখেন গোল এবং অ্যাসিস্টে সবচেয়ে বেশি আগে আছে এখানে কিলিয়ান এমবাপ্পে, এবং 2 নম্বরে আছে ফিল ফোডেন। এবং আমার এখানে পাস কম্পিটিশন যদি আপনি দেখেন, 1 নম্বরে আছে হচ্ছে গিয়ে ফিল ফোডেন, এবং 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে ডোকু। যেহেতু ওর ম্যাচ কম খেলছে এবং ওইরকমভাবে স্টার্টারও ছিল না ম্যাক্সিমাম ম্যাচে, আমি ওকে আসলে হিসাবের বাইরেই রাখতেছি। ও বেটার, চাইলে আপনি ডোকুকে খেলাইতে পারেন, বাট আমি আসলে খেলাবো না, কারণ বাকি সব দিক দিয়ে আসলে এমবাপ্পে, ফোডেন বেস্ট এবং নিকো উইলিয়ামও বেস্ট। সো ওই জায়গা থেকে আমি মনে করি আমার পিক হবে এখান থেকে কিলিয়ান এমবাপ্পে এবং ফিল ফোডেন। কেন ভাই? আপনি পাস অ্যাকুরেসি দেখেন, আপনি ক্রসের সংখ্যা দেখেন, ফিল ফোডেন 134টা, যদিও মিডফিল্ড থেকে আসলে অনেক ক্রস করছে, এবং শুট ক্রিয়েটিং অ্যাকশনও কিন্তু অনেক বেশি। সো ওই জায়গা থেকে আমি চাইলে এখন রাইট উইংয়ে হচ্ছে ফিল ফোডেনকে খেলাইতে চাই, এবং লেফট উইংয়ে কিলিয়ান এমবাপ্পেকে খেলাইতে চাই। কিন্তু রাইট উইংয়ে যে আমি ফিল ফোডেনকে খেলাবো, রাইট উইঙ্গারদের পারফরমেন্স আমার দেখতে হবে না, চলেন আমরা রাইট উইঙ্গারদের স্ট্যাটিস্টিক্স দেখি। রাইট উইঙ্গারদের স্ট্যাটিস্টিক্স এখানে অনেক কিছু আছে আসলে দেখার মতো, বার্নার্ডো সিলভার, সাকারই অনেক কিছু আছে, বুকায়ো সাকা। তো আমরা হচ্ছে ওভারঅল পার্সেন্টেজটা মানে পারফরমেন্সটা ওদের দেখি, এবং ফিল ফোডেনের সাথে যে কম্প্যারিজনটা আছে ওইটা দেখি। ওদের এখানে দেখেন অলরেডি বুকায়ো সাকার দিকেই আসলে আমাদের নজর যাচ্ছে। তো ওর সাথে যদি আমরা ফিল ফোডেনের তুলনা করি তখন কি হবে? ওকে দেখেন বার্নার্ডো সিলভার হচ্ছে এখানে পাস কম্প্রেশন বেশি, ক্রস মোটামুটি আছে, শুট ক্রিয়েটিং অ্যাকশন কম, বুকায়ো সাকার থেকে কম। তো বুকায়ো সাকার কাছে কিন্তু বার্নার্ডো সিলভা আসলে হেরে গেছে, ওসমান ডেম্বেলে হেরে গেছে, লামিন ইয়ামাল হেরে গেছে, লিও রসানে হেরে গেছে। তো এখানে রাইট উইঙ্গারদের মধ্যে সবচেয়ে বেস্ট বুকায়ো সাকা, বাট বুকায়ো সাকা কি পারবে আমাদের হচ্ছে ফিল ফোডেনের সাথে টেক্কা দিতে? ওইটা দেখি। দেখেন পাস কম্পিটিশনে আমার ও বেস্ট, ক্রসের দিক থেকে বুকায়ো সাকা বেস্ট, আবার শুট ক্রিয়েটিং অ্যাকশনের দিকে হচ্ছে গিয়ে ও বেস্ট, গোল সংখ্যায় পিছিয়ে আছে। এখন আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন এখানে, আপনি চাইলে বুকায়ো সাকাকে নিতে পারেন, কিন্তু বুকায়ো সাকাকে কখন নিতে পারবো কখন নিতে পারবো না আমার ফরমেশন বা প্লেইং স্টাইল অনুযায়ী, এটা আমি পরে বলবো। কিন্তু আপনাকে আমি এটা দেখাইলাম, ফিল ফোডেন কিন্তু ছাড় দেওয়ার পাত্র না। এখানে ওকে যে আপনি নিজ দিতে বাদ দিয়ে দিবেন এরকম কিন্তু ও না। তো এই জন্য আমি ফিল ফোডেনকে রাইটে খেলাচ্ছি, এমবাপ্পেকে হচ্ছে আমি লেফট উইংয়ে খেলাচ্ছি। স্ট্রাইকিং পজিশনে আমি কাকে খেলাবো সেটা একটু পরে বলতেছি। কিন্তু আপনি যদি বুকায়ো সাকাকে রাখতে চান এবং হচ্ছে ফিল ফোডেনকেও রাখতে চান, আপনি একটা চালাকি করতে পারেন। এমবাপ্পে টোটাল 54টা গোল করছে, গোল আর অ্যাসিস্ট মিলে দেখেন এখানে। সো আমি যদি এমবাপ্পেকে স্ট্রাইকিং পজিশনে রাখি, আমি কিন্তু চাইলে ফিল ফোডেনকে লেফটে খেলাইতে পারি এবং বুকায়ো সাকাকে রাইটে খেলাইতে পারি। আপনি চাইলে এটাও করতে পারেন, এবং আমি কিন্তু চাইলে এটাও করতে পারি যে এমবাপ্পে যেহেতু গোল সংখ্যা ওর অনেক বেশি, অন্যান্য উইঙ্গের থেকে, শুধু বেশি না অনেক বেশি, যেহেতু গোল স্কোরার উইঙ্গার, তো ওকে চাইলে কিন্তু আমি গোল স্কোরিং পজিশনে রাখতে পারি, স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারি, এবং লেফটে আমি চাইলে হচ্ছে গিয়ে ফিল ফোডেনকে রাখতে পারি, এবং রাইটে আমি বুকায়ো সাকাকে রাখতে পারি যদি আমি সাকাকে খেলাইতে চাই। কিন্তু আমি সাকাকে খেলাইতে চাই না, আমি হচ্ছে গিয়ে রাইটে রাখবো হচ্ছে গিয়ে ফিল ফোডেনকে, লেফটে রাখবো এমবাপ্পেকে, এবং স্ট্রাইকিং পজিশনে আমি রাখবো হচ্ছে গিয়ে হ্যারি কেইনকে। কেন? তাহলে চলেন দেখি। দেখেন আমরা যদি বেস্ট স্ট্রাইকারের স্ট্যাটিস্টিক্স এখানে দেখি, এখানে আমাদের শট অন টার্গেট সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পের 48%, 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপ্পের, ওদের দুজনেরই গোল সংখ্যা 44টা, যদিও হ্যারি কেইন একটু বেশি ম্যাচ খেলছে এবং ওর অ্যাসিস্ট সংখ্যা কিন্তু বেশি 12টা, এবং কিলিয়ান এমবাপ্পের 10টা। এবং শট অন টার্গেট হ্যারি কেইনের হচ্ছে গিয়ে 42.5% এবং এমবাপ্পের সবচেয়ে বেশি 48%। এবং অন্যান্য যারা পারফর্মার আছে, গ্রিজম্যান, ওয়েগহোর্স্ট, লুকাকু এবং ক্রিস্টিয়ানো রোনালদো, ওরা কিন্তু কেউ এই সিজনে আমার হ্যারি কেইন এবং এমবাপ্পের ধারে পাশে নাই। কিন্তু আমরা যদি ন্যাশনাল টিমের পারফরমেন্স চিন্তা করি, হ্যারি কেইন একটু আনলাকি, বাট ওই দিক থেকে লুকাকু, গ্রিজম্যানরা একটু জ্বলে উঠে। এই জন্য আমি বলছি
আমি হচ্ছে হ্যারিকেনকে স্টিল আমি হ্যারিকেনকে এখানে খেলাতে চাই, যেহেতু ভাই আমি সেরা খেলোয়াড় পিক করতেছি, পারফরমেন্সে স্ট্যাটিস্টিক্সে যে বেস্ট আমার কিন্তু ওরেই মানে চুজ করতে হবে। তাহলে আমি যদি আমার এই সিজনের বেস্ট পারফর্মারদেরকে নিয়ে যে বেস্ট 11টা সিলেক্ট করতে চাই বা চুজ করতে চাই, আমার গোলকিপার হবে ইয়ান সমার, রাইট ব্যাক হবে হচ্ছে গিয়ে ফ্রিম্পং, লেফট ব্যাক হবে গ্রিমালদো এবং সেন্টার ব্যাকে ডুও হবে ভার্জিল ভান ডাইক এবং অ্যান্টোনিও রুডিগার। ডিফেন্সিভ মিডফিল্ডার হবে রড্রি এবং আমার মিডফিল্ডের অন্য দুই মিডফিল্ড হবে হচ্ছে গিয়ে ফ্লোরিয়ান ভিটস এবং জুড বেলিংহাম এবং ফিল ফোডেন হবে আমার রাইট উইঙ্গার, আপনি চাইলে এখানে বুকায়ো সাকাকে নিতেই পারেন, এবং লেফট উইঙ্গার হবে হচ্ছে গিয়ে আমার কিলিয়ান এমবাপ্পে এবং স্ট্রাইকার হচ্ছে গিয়ে হ্যারিকেন। আপনি কোন কোন জায়গায় চেঞ্জ আনতে পারেন বা আপনি আসলে কাকে নিতেন আপনি চাইলে সেটাও জানাতে পারেন। সো এই ছিল আমাদের ভিডিও, যেখানে আমরা কথাবার্তা বলছি যে 23-24 সিজনের সবচেয়ে বেস্ট প্লেয়ার কারা কারা ছিল, আপনাদের বেস্ট প্লেয়ার কারা কারা বা আপনি আপনার টিমে আপনার ফরমেশনে কাকে কাকে রাখবেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।